বন্ধুরা আজকে আমরা বানাচ্ছি ফ্রুট কেক এগলেস। আর তার জন্য দেখো আমরা সুজি নিয়ে নিয়েছি, বাতাসা নিয়ে নিয়েছি আর নিয়েছি দুধ। আমরা সুজি মোটামুটি হাফ বাটি মতো নিয়েছি, আর বাতাসা আর দুধ দিয়ে আমরা এগুলো এবার মিক্স করে নেব। মিক্স করে নিয়ে আমরা এটা খানিকক্ষণ ভিজতে রাখবো, মোটামুটি 30 মিনিট মতো আমরা এগুলোকে ভিজতে দেবো। দেখুন আমরা এটাকে ভালো করে গুলে নিচ্ছি। এটা যে বাতাসাগুলো আমাদের গুলে গেছে এই মিক্সটার মধ্যে। এবার আমরা এটাকে ভালো করে গুলে নিচ্ছি। এবার আমরা এতে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, হাফ মাটির মতো গুঁড়ো দুধ আমরা দিয়ে দিচ্ছি। আর এরপর আমরা দিয়ে দেবো সাদা তেল, কিছুটা সাদা তেল দিয়ে আমরা এগুলো ভালো করে গুলে নেব। দেখুন এটা আমরা গুলে নিচ্ছি, এটা দেখুন আমরা গুলে নিচ্ছি। এরপরে আমরা 1.5 বাটি ময়দা দেবো। ময়দাটা আমরা ভাগে ভাগে দেবো, কিছুটা ময়দা দিয়ে দেখুন আমরা এটাকে গুলে নিচ্ছি। কিছুটা গোলা হয়ে গেলে তারপর আমরা আবার বাকি ময়দাটা দিয়ে দেবো। আমরা বাকি ময়দাটাও দিয়ে দিলাম। দেখুন এরপরে আমরা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি। ড্রাই ফ্রুটসগুলোতে আছে হচ্ছে টুটি ফুটি, কুমড়োনি, পেস্তা, বাদাম, কাজু বাদাম সব টুকরো করা, এগুলো দিয়ে দিচ্ছি আমরা। আমরা সব একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন ব্যাটারটা আমাদের মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার আমরা এতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স। দেখুন ব্যাটারটাতে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখুন এরপর আমরা দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। এবার আমরা দিয়ে দেবো হাফ চামচ বেকিং সোডা। এবার এগুলো দিয়ে আমরা ভালো করে মিক্স করে নেব। সামান্য একটু জল দিলাম। দেখুন আমরা এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি ব্যাটারে। আমরা কেক মোল্ডে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আমাদের ব্যাটারটা মোটামুটি পুরো তৈরি হয়ে গেছে, তবেই আমরা এটাকে ঢেলে দিচ্ছি। এবার দেখুন আমরা কড়াটা প্রিহিট করে নিয়েছি খানিকক্ষণ। এবার আমরা কেক মোল্ডটা বসিয়ে দিচ্ছি। চাপা দিয়ে রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে। তো আমরা একটু খুলছি, খুলে আমরা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি সাজিয়ে। তারপর আবার আমরা এটা হতে দেবো, মোটামুটি 45 মিনিট মতো হবে টোটাল। দেখুন ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আমাদের এটা সাজানো হয়ে গেছে। এবার আমরা চাপাটা আবার দিয়ে দেবো আমাদের কেকটা। এবার আমরা কেক মোল্ড থেকে কেকটাকে ঢেলে নেব। একটা পাত্রে আমরা কেকটাকে ঢেলে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের কেক। এটা এবার খাওয়ার জন্য তৈরি। আর আপনারা যদি এরকম বানাতে চান তাহলে আপনার রেসিপিটা দেখে নেবেন। আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।